আরাফ 180 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে, ফাদউহু বিহা, আর তোমরা এই সকল নামে আল্লাহ তুমি আমাকে ডাকো। মানে আল্লাহ নিজে বলছেন বান্দাকে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর সুন্দর নাম নিজের জন্য ধারণ করেছি, নিজের জন্য নিয়েছি, এই নাম সহকারে তোমরা আমাকে ডাকো। তাহলে কি হবে? আল্লাহ কেন বললেন? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, এই সুন্দর সুন্দর নাম নিয়ে ডাকলে কি হবে? একটা হাদিসটি আব্দুল্লাহ ইবনে বুরাইদাতান আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আবিহি, তার পিতা হতে, কল, তার পিতা বলছেন, কি বলছেন? যে সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, একজন ব্যক্তিকে বলতে শুনলেন আল্লাহর নবী, ইয়াদউ, দোয়াতে, ওয়াহুয়া ইয়াকুলু, ওই লোকটি দোয়াতে বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার নিকটে কিছু চাচ্ছি এই জন্য যে তুমি আমার আল্লাহ। কথা বুঝতে পারলেন? আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করছেন, তার পিতা বলছেন যে আল্লাহর নবী একজন ব্যক্তিকে দোয়া করতে শুনলেন। তো ওই ব্যক্তি দোয়াতে বলছেন যে হে আল্লাহ আমি তোমার নিকটে যাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা না, আর তুমি ব্যতীত আমার কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। প্রথমে ব্যক্তি দোয়ার শুরুতে বললেন যে আমি তোমার নিকটে চাচ্ছি এই জন্য যে তুমি আমার আল্লাহ। দ্বিতীয় বাক্যে তিনি বললেন আমি এই জন্য চাচ্ছি যে তুমি ব্যতীত আমার কোনো ইলাহ নেই, আমি যে অন্য কারো কাছে চাইব এইরকম কোনো ইলাহ আমার নেই। তারপর তিনি বলছেন আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, হে আল্লাহ তুমি এক, তোমার সমকক্ষ কিছু নেই, লাম ইয়ালিদ, তুমি কাউকে জন্ম দাওনি, ওলাম ইউলাদ, তুমি কারো জন্ম নেওনি, ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তোমার সমকক্ষ বলতে কিছু নেই। আল্লাহ কি বল, এই ব্যক্তি কি বললেন? প্রথম বাক্যে বললেন যে হে আল্লাহ আমি তোমার নিকটে চাচ্ছি এই জন্য যে তুমি আমার আল্লাহ, আর তুমি ব্যতীত আমাকে দেওয়ার মতো কেউ নেই। তারপরে বাক্যে কি বললেন? তুমি এক, তোমার কোনো সমকক্ষ কেউ নেই, বা তুমি কারো মুকাফিক কি নও। তারপরে কি বললেন? তারপরে বললেন যে তুমি কাউকে জন্ম দাও না, তুমি কারো জন্মও নেও না, আর তোমার সমকক্ষ কেউ পৃথিবীতে নেই। তাহলে এই ব্যক্তি দোয়াতে কি বলল? সমস্ত দোয়াটা আল্লাহ প্রশংসা নয় কি? আল্লাহ প্রশংসা করছে, আল্লাহ তুমি এক, তুমি কারো মুকাফিক কি নও, তুমি কারো জন্ম নেওনি, তোমাকে কেউ জন্ম দেয়নি, তোমার সমকক্ষ বলতে কিছু নেই। এগুলো কি আল্লাহ প্রশংসা নয়? অবশ্যই প্রশংসা। তো আল্লাহ নবী বলছেন যে এই ব্যক্তি এইভাবে দোয়া করলো, এইভাবে দোয়া করার কারণে একে বলা হয় ইসমে আজম। ইসমে আজম দ্বারা দোয়া করার কারণে আল্লাহ নবী বললেন আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাজি নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। এইভাবে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে তার দোয়াকে কবুল করা হবে। এইভাবে যদি কোনো বড় থেকে বড় পাপী ক্ষমা চায় তাহলে তার পাপকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে অত্র আয়াত কি, অত্র হাদিস প্রমাণ করছে যে যদি কোনো ব্যক্তি ইসমে আজম অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলী সহকারে দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন, যা চাইবে তাকে তিনি দিয়ে দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যে নামগুলো নির্ধারণ করেছেন এইগুলো নামের বদলতে বান্দা আল্লাহর নিকটে ক্ষমা চাইবে, আর আল্লাহ তার নামের ওসিলায় তাদেরকে ক্ষমা করে দিবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস দেখাই। হাদিসটি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন যে মান করা আয়াতাল কুরসি ফি দুবুরে কুল্লে সলাতিন মাকতুবা, যখন কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, অর্থাৎ
সূরা বাকারা 255 নম্বর আয়াত, যেটা আমরা পড়ে থাকি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পারি না এই দোয়াটা আমরা? তো আল্লাহ রাসূল বলছেন যে মান করা আয়াতাল কুরসি, যদি কোনো ব্যক্তি আয়াতাল কুরসি পাঠ করে ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, লাম ইয়ামনাহু দুখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে, ইল্লা আন ইয়ামুতাহ, সে মারা যায়নি তাই তিনি যেতে পারেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বললেন যে প্রত্যেক ফরজ সালাতের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি কোথায় গেছে? জান্নাতে চলে গেছে। তাকে বাধা দিয়েছে কে? ইল্লা, তাকে বাধা দিয়েছে ইল্লা আন ইয়ামুত, তার মৃত্যু, সে মরলেই জান্নাতে চলে যাবে। তাহলে আয়াতুল কুরসিতে কি আছে? পুরো আয়াতুল কুরসি আল্লাহর প্রশংসা, আল্লাহর নামের ব্যাখ্যা, শুধু আল্লাহর প্রশংসা। তাহলে আমরা পরপর 2টি হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামগুলো নিজের জন্য নিয়েছেন, এগুলো কেন নিয়েছেন? বান্দার কল্যাণার্থে, বান্দাকে ক্ষমা করার জন্য নিজের জন্য নামগুলো ধারণ করেছেন। যদি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের বদৌলতে দোয়া করে, দেখেন আরেকটা হাদিস দেখাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক নাম কয়টি বলতে পারবেন? কেউ আছে এমন? আমরা পূর্ব থেকেই অবগত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি গুণবাচক নাম রয়েছে, এটা তোমরা জানি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি গুণবাচক নামের মধ্যে সীমাবদ্ধ নয়। দেখেন হাদিসটি পাবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু নাম রয়েছে যে নামের সংখ্যা 99টি। কি বললাম? এমন কিছু নাম, মানে অগণিত নামের মধ্য থেকে এমন কিছু নাম, কয়টি? 99টি। মিয়াতান ইল্লা ওয়াহিদান, 1,100টি, এমন কিছু নাম, মানে অগণিত নামের মধ্য থেকে এমন কিছু 99টি নাম, অর্থাৎ 1,100টি নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি অন্তরে ধারণ করবে, অন্তরে বুঝবে, মুখস্থ রাখবে, মান আহসাহা দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিস প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নামের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য গুণবাচক নাম রয়েছে, তার মধ্য থেকে এমন 99টি নাম, যে 99টি নাম কোনো বান্দা স্মরণে রাখবে, অন্তরে রাখবে, মুখস্থ রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলতে ওই বান্দাকে কী করবে? দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরা আরাফের 180 নম্বর আয়াত, পরপর 3টি হাদিস পেশ করলাম। স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো নিজের জন্য নিয়েছেন এই কারণে, যাতে বান্দা এই নামের বদলতে, অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে যদি দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেন।